আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে মালয়েশিয়ার একটা গল্প বলি। এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি মালয়েশিয়া, এটা কিন্তু মানে হঠাৎ করে উন্নত হয়ে যায়নি, বুঝতে পেরেছেন? এটা মাত্র 50 বছরে উন্নত হয়েছে, মানে একদিন উন্নত হয়ে যায়নি। তো এই দেশের সরকারের প্রচেষ্টায় এবং কি আপনার এই দেশের জনগণের অধিক আগ্রহে কিন্তু এই দেশটা উন্নত হয়েছে। হ্যাঁ, আপনি দেখেন আজকে বাংলাদেশ থেকে আপনি এখানে আসছেন কাজ করার জন্য। আপনি আজকে দুবাই, এটাকে কি বলে, ভারত থেকে এখানে আসতেছেন কাজ করার জন্য। আপনি পাকিস্তান থেকে এখানে আসতেছেন কাজ করার জন্য। আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে যদি আপনি হিসাব করেন, আপনার ওখানে দেখবেন যে কোনো মহিলা কিন্তু কাজ করে না। এই যে আমার বাড়িতে আমার ওয়াইফ কোনো কাজ করে না, আমি কাজ করি। আমি এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটাতে এসে আমি কি করতেছি, আমি কাজ করতেছি। আমার উপরে নির্ভরশীল আমার ফ্যামিলির অসংখ্য মানুষ, আমার উপরে নির্ভরশীল। এরকম আপনার ফ্যামিলির উপরে আপনার অসংখ্য মানুষ নির্ভরশীল। একটা মানে আপনার উপরে শুধু আপনার ফ্যামিলি নির্ভরশীল না, আপনার অনেক মানুষই কিন্তু নির্ভরশীল আপনার উপরে। হ্যাঁ, এই কারণে আপনি কিন্তু একা টানতে পারেন না। এই টানতে না পারার কারণে আজকে দেখা গেছে কি, আজকে আমার দেশটা অনেক পিছনে আছে। আজকে ভারত পিছনে আছে, পাকিস্তান পিছনে আছে। কেন? টানতে না পারার কারণে। এখন আপনি এটা বলতে পারেন যে আপনার স্ত্রীকে কি আপনি বাইরে কাজ করতে দেবেন? আপনার স্ত্রী দর্শনের শিকার হবে না, খারাপ হয়ে যাবে না? বা এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনি দেখেন এই যে দক্ষিণ এশিয়ার এই দেশটা, আপনি মালয়েশিয়া, আমি মালয়েশিয়াতে কুয়ালালামপুরে আছি, আপনারা দেখতেছেন আমার পিছনে টুইন টাওয়ার। এই যে এখানে তারা কি স্বামী স্ত্রী চাকরি করতেছে না? তারা এখানে স্বামী স্ত্রী চাকরি করতেছে। তারা দিনের বেলা এক জায়গায় স্বামী চাকরি করতেছে, স্ত্রী আরেক জায়গায় চাকরি করতেছে। রাত্রে আসতেছে, সবাই একসাথে খানা দানা করতেছে হোটেলে। আবার যে কোনো মানে স্বামী স্বামীর উপরে নির্ভরশীল, স্ত্রী স্ত্রীর উপরে নির্ভরশীল, বুঝতে পেরেছেন? এখানে দেখেন স্বামী যদি কখনো আপনার স্ত্রীর সাথে বাড়াবাড়ি করে, তার চিন্তা করতে হইব না এখন আমি কই যাবো, আমার বাচ্চাকে চালিয়ে আমি ভিক্ষা করবো, এগুলো তারা মানে চিন্তা করতে হইব না। কারণ সেই জানে সে একটা জব করে, সে একটা চাকরি করে, সে তার বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকমতো চলতে পারবে। আর স্বামীও জানে যে আমি যদি আমার স্ত্রীকে ছেড়ে দিই, তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি কই যাবো। যদি আদালত এই বাচ্চা কাচ্চা আমার উপরে উঠাই দেয়, তাহলে স্বামী স্ত্রী দুজনে জব করে। আজকে কেন আমি কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটা ছেলে, সেই ঢাকাতে এসে একটা ছোটোখাটো একটা চাকরি করে, এবং তার সামনে হচ্ছে একটা গার্মেন্টস। সে যেখানে কাজ করে তার সামনে হচ্ছে একটা গার্মেন্টস। এই গার্মেন্টসে কিন্তু একটা মেয়ে কাজ করে। হ্যাঁ, এই মেয়েটাকে সে ভালোবেসে বিবাহ করে ফেলছে। বিবাহ করার পরে যখন গ্রামের বাড়িতে নিয়ে গেছে, কারণ গ্রামের বাড়ির তো আশপাশের মানুষগুলো তো সবসময় আপনাকে সবসময় নেগেটিভ মানে চিন্তা ভাবনা করবে, তারা সমাজ কখনো আপনি ভালো চাইবে না। সে গার্মেন্টসের থেকে মাথা নিয়ে ধরে নিয়ে আসছে, মেয়েটার কোনো পরিচয় নাই, অন্য ডিস্ট্রিক্টের মেয়ে ধরে নিয়ে আসছে। এইভাবে প্রতিনিয়ত তাদের স্বামী স্ত্রী দুজনের উপরে টর্চারিং নেমে আসছে। পরবর্তীতে এক পর্যায়ে এই ছেলেটা কী করছে, তার ওয়াইফকে নিয়ে ঢাকা শহরে চলে আসছে। সে আর তার ওয়াইফকে নিয়ে বাড়িতে থাকতে পারে নাই। কেন থাকতে পারে নাই? কারণ আমাদের দেশের একটাই সিস্টেম, মহিলারা চাকরি করতে পারবে না, একমাত্র পুরুষেরাই চাকরি করতে পারবে। এখন আপনি বলতে পারেন যে সে তো দর্শনের শিকার হবে চাকরি করবে। তাহলে মালয়েশিয়াতে আপনি যদি গড়ে হিসাব করেন কতগুলো মেয়ে দর্শনের শিকার হচ্ছে, এবং কি বাংলাদেশে কতগুলো মেয়ে দর্শনের শিকার হচ্ছে, আপনি যদি গড়ে হিসাব করে দেখেন যে বেশিরভাগই বাংলাদেশি মেয়েরা দর্শনের শিকার হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, আমি বলতেছি না যে মালয়েশিয়াতে দর্শনের শিকার হচ্ছে, মানে আপনি যদি জরিপ হিসাব করে দেখেন অনেক কম হচ্ছে। তাহলে আমাদের দেশের মেয়েদেরকে এভাবে মানে বন্দি করে রাখার কোনো দরকার নেই, তাদেরকেও চাকরি করতে দিতে হবে। এখন দর্শনের কথা বলে আরেকটা কথা আপনি মানে বলতে হয়। এই যে 6 বছরের মেয়েটাতে বাংলাদেশের দর্শনের শিকার হচ্ছে, আপনি বলবেন যে সে তো ওখানে গেলে কাগজপত্র তার ঠিক থাকবে না, সে একটা অফিসার আদালতে গেলে কাগজপত্র যখন ঠিক না থাকবে তাকে অনেকে দর্শন করবে। তাহলে 6 বছরের মেয়েটা কেন দর্শনের শিকার হচ্ছে আমার বাংলাদেশে, ওইটা বলেন। মানে দর্শন যে কেউ যদি মানে করবে, সেটা তার মাইন্ডেডের ব্যাপার আছে। সেখানে একটা মেয়ে অফিসে চাকরি করতেছে, এই কারণে তাকে দর্শনের শিকার হতে হবে, বিষয়টা সম্পূর্ণ ভুল ধারণা। অতএব আমাদেরকে মানে ট্যাবো থেকে বের হয়ে আসতে হবে। মানুষ এখন আপনার গুহা থেকে বের হয়ে ছাদে চলে গেছে, আর আমরা এখন গুহাতে পড়ে আছি। যাই হোক, আমার এই ভিডিওটা হয়তো অনেকেই মাইন্ড করতে পারেন, আমি মাইন্ড করার জন্য ভিডিওটা করতেছি না। এই যে আমরা বিদেশের মাটিতে এসে চাকরি করতেছি, আমাদের বাংলাদেশে যদি সবাই চাকরি করে, তাহলে আমাদেরকে এই বিদেশের মাটিতে এসে চাকরি করতে হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।